হ্যালো, আসসালামু আলাইকুম। তো সবাই আশা করি অনেক ভালো আছো। তো আজকে হচ্ছে বিস্তার পরিমাপের যে 4 এবং 5 নম্বর ম্যাথগুলো আছে চ্যাপ্টারে, সেই ম্যাথগুলো করব। তো দেখি শুরু করি। কি বলছে এখানে? 4 এই নাম্বারটা, হ্যাঁ, যে এ এবং মাইনাস এ দুইটা সংখ্যা দেওয়া আছে। এই সংখ্যা দুইটার পরিমিত ব্যবধান চাইছে। এখানে শর্ত আছে আবার কত? এ লেস দেন জিরো। এ লেস দেন জিরো এই শর্ত কিন্তু আমাদের উত্তরের মধ্যে প্রভাব ফেলতে পারে। এটা এখন করার পরে দেখা যাবে পরে কি আসে। আগে আমরা পরিমিত ব্যবধানটা নির্ণয় করি তারপর। তাহলে আমরা জানি কি পরিমিত ব্যবধান সমান পরিমিত ব্যবধান সিগমা এক্স দিয়ে প্রকাশ করা হয় না? পরিমিত ব্যবধান সমান, এটা কিন্তু অশ্রেণীকৃত উপাত্ত। এ এবং মাইনাস এ আছে না, এ এবং মাইনাস এর মাত্র দুইটা ডাটা আছে, মাত্র কয়টা? দুইটা ডাটা দেওয়া আছে। এই দুটো ডাটা কিন্তু অশ্রেণীকৃত উপাত্ত। সুতরাং আমাদের ফর্মুলাটা সেইভাবে কি করতে হবে? ইউজ করতে হবে। আর এখানে আমরা গণনা যে সূত্র আছে না, সেটা ইউজ করবো, কিংবা তাত্ত্বিক সূত্র ইউজ করলে হবে, কোনো সমস্যা নাই, একটা করলেই হয়েছে। সূত্র কি ছিল? সামেশন এক্স আই স্কোয়ার ডিভাইডেড বাই এন মাইনাস সামেশন এক্স আই বাই এন হোল স্কোয়ার। ঠিক আছে? এবার দেখি তাহলে স্কোয়ার রুট, দুইজনের জন্য তো আলাদা করে সারণী আঁকাইলাম না, সারণী কোনো দরকার নাই। তাহলে সামেশন এক্স আই স্কোয়ার, তো সামেশন এক্স আই স্কোয়ার বলতে এক্স ওয়ান স্কোয়ার প্লাস এক্স টু স্কোয়ার বোঝাচ্ছে আর কি। এক্স ওয়ান বলতে প্রথম ডাটা মেম্বার, এক্স টু হচ্ছে 2 নাম্বার যে উপাত্ত সেইটা, আর এন হচ্ছে টোটাল জনসংখ্যা কয়জন আছে এখানে। আর এখানে সামেশন এক্স আই বলতে এক্স ওয়ান প্লাস এক্স টু টোটাল যোগফলটা যারা আছে সবার যোগফল ডিভাইড বাই এন হোল স্কোয়ার। তাহলে রুট এক্স ওয়ান স্কোয়ার বলতে এখানে এ স্কোয়ার প্লাস এক্স টু স্কোয়ার বলতে এখানে মাইনাস এ স্কোয়ার ডিভাইডেড বাই কত? টু, মাইনাস এখানে এক্স ওয়ান প্লাস এক্স টু, তার মানে এ প্লাস মাইনাস এ বা এ মাইনাস এ বাই টু হোল স্কোয়ার। এটা শূন্য না, এটা বাদ। তাহলে এখানে এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার, টু এ স্কোয়ার, নিচে আছে 2, তাহলে টু টু কাটা থাকে কত? শুধু এ স্কোয়ার থাকে, তাহলে রুট এ স্কোয়ার। এইবার হচ্ছে ঝামেলা, আমরা এখানে স্কোয়ার রুট তো কাটে দেবো, ঠিক আছে, থাকবে কত? এ। কিন্তু শুধু উত্তর লিখলে উত্তর ভুল হবে। কারণটা কি? যেমন আমি যদি বলি, উম, যে ধরলাম এরকম আছে, যে মনে করো যে রুট 4 স্কোয়ার, ঠিক আছে? তাহলে রুট 4 স্কোয়ার রুট করলে কি থাকবে? 4 থাকবে, ঠিক আছে, এটা তো মানলাম, ঠিক আছে এটা। এইবার যদি এরকম থাকে রুট -4 স্কোয়ার, তখন এটা কি স্কোয়ার রুট কাটিয়ে দিয়ে -4 থাকবে? এটা কিন্তু সম্ভব না। কোনো কিছুকে রুট করে নেগেটিভ সংখ্যা আনা সম্ভব না, যেহেতু আমরা আসলে বাস্তব সংখ্যার মধ্যে আছি, জটিলে না যায় আর, বাস্তব সংখ্যার মধ্যেই আছি। তাহলে রুট -4 হোল স্কোয়ার, এই রুট এবং স্কোয়ার কেটে দিয়ে কিন্তু -4 লেখা যাবে না। এখানে লিখতে হবে যে মাইনাস মাইনাস ফোর, অর্থাৎ 4 থাকবে। বাস্তব সংখ্যা অসমতা পড়লে জিনিসটা বাড়া উচিত। আমাদের যদি মডুলাস এক্স মানটা দুই রকম হয় না, প্লাস মাইনাস এক্স, তো প্লাস এক্স আমরা কখন দেই? যখন এক্স গ্রেটার দেন জিরো হয় তখন মডুলাস এক্স ইকুয়াল এক্স হয়। কিন্তু যখন এক্স লেস দেন জিরো হইতো তখন মডুলাস এক্স ইকুয়াল মাইনাস এক্স লিখতাম। এখানেও ঠিক একই কাহিনী। যদি এক্সটা গ্রেটার দেন জিরো হয় তখন রুট এক্স স্কোয়ার মানটা শুধু এক্স আসবে। কিন্তু যদি এক্স লেস দেন জিরো হয় তখন রুট এক্স স্কোয়ার মানটা মাইনাস এক্স আসবে। অর্থাৎ এখানে মাইনাস এ থাকবে। বোঝা গেছে আশা করি জিনিসটা? যাতে করে এর মান তো নিজে নেগেটিভ, এ কিন্তু নিজে নেগেটিভ হইতে পারে, ও -2 -3 -5 এরকম, তার সামনে আবার মাইনাস দেওয়ার কারণে ওটা কিন্তু প্লাস হয়ে যাবে আর কি, প্লাসে কনভার্ট হয়ে গেল। এই জিনিসগুলো একটু খেয়াল রাখতে হবে, আমাদের শর্তগুলা উত্তরে কিন্তু প্রভাব ফেলতে পারে, বুঝছো? এরপরে আমাদের যাওয়া যাক সহজ জিনিস, পরিমিত ব্যবধান চাইছে আবারও। নিচের কয়টা সংখ্যা আছে? 2 4 5টা সংখ্যা দেওয়া আছে, এই সংখ্যাগুলির পরিমিত ব্যবধান নির্ণয় করতে হবে। তাহলে পরিমিত ব্যবধান, এটা কি অশ্রেণীকৃত উপাত্ত না? এই হচ্ছে আমাদের ফর্মুলা। এই ফর্মুলাটা একটু নিয়ে যাই, এখান থেকে এই অংশটা লাগবে, তাহলে এই সারণী সাজাইতে সুবিধা হবে আর কি। তাহলে আমাদের কি কি লাগবে? সামেশন এক্স আই স্কোয়ার লাগবে এবং সামেশন এক্স আই লাগবে, জাস্ট দুইটা জিনিস লাগবে। তাহলে এর জন্য একটা সারণী অঙ্কন করি আমরা। এটা লম্বালম্বি করলেই হবে, অর্থাৎ সারি বরাবর করলেই চলবে আর কি, মোটামুটি বলা যায়। এদিকে হচ্ছে এক্স আই লিখবো আর এদিকে এক্স আই স্কোয়ার দিব, ঠিক আছে? তাহলে -2a, তারপরে -a, তারপরে 0, তারপরে খালি a, তারপরে শুধু 2a। কাজ শেষ। এটাকে স্কোয়ার করি এবার। তাহলে -2a কে স্কোয়ার করলে 4a স্কোয়ার, -a কে স্কোয়ার করলে a স্কোয়ার, 0 কে বর্গ করলে 0, এটাকে স্কোয়ার করলে a স্কোয়ার, এখানে 4a স্কোয়ার থাকবে, এটা হচ্ছে a স্কোয়ার। তাহলে এখান থেকে দেখি এবার সামেশন এক্স আই কত? সামেশন এক্স আই বলতে সবগুলো যোগ করে দেবো, অর্থাৎ -2a -a প্লাস 0 প্লাস a প্লাস কত? 2a, সব যোগটোগ হিসাব করলে শূন্য আসবে। আর যদি আমরা সামেশন এক্স আই স্কোয়ার বের করি তখন দেখি কত আসে? 4a স্কোয়ার প্লাস a স্কোয়ার প্লাস 0 প্লাস, ম্যাথ কিন্তু সহজ, এগুলা বিস্তার পরিমাপ সহজ।
তাহলে 4 থেকে 5টা 5 জন্য 10টা আছে, টোটাল 10টা এ স্কোয়ার। তাহলে আমাদের পরিমিত ব্যবধান কি থাকবে দেখি, স্কোয়ার রুট সামেশন এক্স আই স্কোয়ার, মানটা বের করছে কত 10 এ স্কোয়ার ডিভাইডেড বাই, এখানে এন বলতে টোটাল ডাটা মেম্বার কজন আছে, 1 জন 2 জন 3 জন 4 জন 5 জন, টোটাল এন ইকুয়াল কত 5 জন, নিচে থাকবে কত 5, আর মাইনাস এখানে হচ্ছে সামেশন এক্স আই কত পাইছি 0 ডিভাইডেড বাই 5 হোল স্কোয়ার, এটা শূন্য তাই না। আর এখানে হচ্ছে 10কে 5 ভাগ করলে 2, তাহলে থাকবে কত রুট 2 এ স্কোয়ার। আর এখানে যেহেতু কোনো শর্ত মর্ত দেওয়া নাই, এ কত বড় না ছোট, তো আমরা ধরে নিচ্ছি এ হচ্ছে কত গ্রেটার দেন 0, তাহলে এখানে রুট 2 এ থাকবে। এই রুট 2 হচ্ছে আমাদের নির্ণেয় পরিমিত ব্যবধানের মান। তবে এখানে আমরা হচ্ছে যেহেতু শর্ত দেওয়া নাই, তো এটাতে মডুলাস দেওয়া যেতে পারে, ঠিক আছে, বইতে সম্ভবত মডুলাস দেওয়া উচিত। বইটা একটু খুলে দেখি, বইতে হচ্ছে মডুলাস দেওয়া নাই। এখন আমারটা তো পুরাতন বই, নতুন বইতে দিছে কিনা জানি না, তবে এখানে মডুলাস দেওয়া উচিত কিন্তু, কারণ আমরা জানি না আসলে এর মানটা পজিটিভ নাকি নেগেটিভ, নেগেটিভও তো হতে পারে, এইচ মান ধরলে তো আর হবে না, নেগেটিভ তো হইতে পারে, তখন কি করবো, তখন হয়ে আবার ঝামেলা তাই না। পরে ম্যাথে যাই, এটা আমার জিনিস মানে সরলরেখা ছিল না, যে দূরত্ব বের করতাম দুইটা বিন্দু দূরত্ব, উত্তরে হয়তো বা এরকম ছিল যে এক্স মাইনাস ওয়াই আসতো একটাতে, মনে আছে আমার, ওখানে মডুলাস দিতাম, কারণ এখানে এক্স বড় নাকি ওয়াই বড় জানতাম না, জানি না, সেজন্য ওখানে মডুলাস দেওয়া উচিত। পরেরটা আসে সি নাম্বার, 2 4 6 জন আছে 7 জন আছে, 7টি সংখ্যার ভেদাঙ্ক নির্ণয় করো। ভেদাঙ্ক পরিমিত ব্যবধান একই জিনিস, জাস্ট ওটাকে স্কোয়ার করলে যা থাকবে সেটাই ভেদাঙ্ক, অর্থাৎ আমাদের ভেদাঙ্ক সিগমা এক্স স্কোয়ার দিয়ে প্রকাশ করা হয়। এটা কিন্তু অশ্রেণীকৃত উপাত্ত আর কি, তাহলে সামেশন এক্স আই স্কোয়ার বাই কত এন মাইনাস সামেশন এক্স আই বাই এন ডিভাইডেড বাই কত এন হোল স্কোয়ার। আর এই যে সামেশন এক্স আই বাই এন আছে নাকি কিন্তু গড় দ্বারা প্রকাশ করা যেতে পারে, এটা কিন্তু এক্স বার দ্বারাও লেখা যাইতে পারে, যার যেটা মন চাই লিখলে চলবে একটা। এটা হচ্ছে আমাদের গণনা সূত্র আর কি। তা সুন্দর একটা চার্ট অঙ্কন করি, চার্ট বানাই এক্স আই এবং এক্স আই স্কোয়ারের জন্য। তাহলে এখানে থাকবে হচ্ছে এক্স আই গুলা, আর এখানে থাকবে এক্স আই স্কোয়ার, সবগুলোকে বর্গ করে দেবো। তাহলে প্রথমটা কি আছে 3 6 7 5 4 9 8, 3 6 7 3 6 7 5 4 9 8 শেষ। এই টান দিলাম টান দিলাম, সবগুলোকে এখন কি করবো বর্গ করে দেবো। তাহলে 3 3 9 36 49 25 16 81 এখানে 64। তাহলে সামেশন এক্স আই জাস্ট 3 6 7 5 4 9 8 সব কি করে দেবো, যোগ করে দেবো, দেখি হিসাব করে দেখি কত আসে। এখানে 3 6 7 5 4 9 যোগ 8, এটা হিসাব করলে 42 আসতেছে, এটা হচ্ছে 42। আর যদি সামেশন এক্স আই স্কোয়ারটা বের করি দেখি কত আসে এটা, তাহলে 9 যোগ 36 যোগ 49 প্লাস 25 প্লাস 16 প্লাস 81 প্লাস 64, এটা হচ্ছে 280। 280। আর টোটাল ডাটা মেম্বার কয়জন আছে এন, জনসংখ্যা কয়জন দেখি, মানে সংখ্যা কয়টা 7টা না, এন ইকুয়াল 7। তাহলে আমাদের যে ভেদাঙ্ক অর্থাৎ সিগমা এক্স স্কোয়ার ভেদাঙ্ক সমান কি থাকবে দেখি, সামেশন এক্স আই স্কোয়ার কত 280, এন হচ্ছে 7 মাইনাস সামেশন এক্স আই 42 ডিভাইডেড বাই কত 7 হোল স্কোয়ার, এটা হিসেব করে দেখি কত আসে। উপরে হচ্ছে কত 280, 280 নিচে হচ্ছে কত 7, আর মাইনাস এখানে হচ্ছে 42 ডিভাইডেড বাই 7 তার উপরে বর্গ, এটা 4 আসতেছে। তাহলে এই 4ই হচ্ছে আমাদের নির্ণেয় 7টা সংখ্যার ভেদাঙ্কের মান। এর পরেরটায় যাওয়া যাক, দেখি এটাতে কি বলা আছে। আচ্ছা আরেকটা কথা, সেটা হলো আমাদের চ্যাপ্টারে যে পড়তেছি না সিগমা এক্স স্কোয়ার এভাবে প্রকাশ করা আছে, এটা কিন্তু মানে বইতে আর কি এটাতে প্রকাশ করা আছে বিভিন্ন জায়গায় বা বিভিন্ন ওয়েবসাইট ঘাটাঘাটি করে দেখতে পারো, যে এগুলোতে কিন্তু অন্য কিছু দিয়ে প্রকাশ করা হয়। যেমন এই পরিমিত ব্যবধানকে এস দিয়ে, সম্ভবত আমার যতদূর মনে করতেছে এস দিয়ে কি এল দিয়ে মনে হয়, এরকম কিছু একটা দিয়ে প্রকাশ করা হয়। এখন বইতে হচ্ছে সিগমা এক্স দিয়ে প্রকাশ করা হয়, আবার সিগমা দিয়েও দেখি অনেক জায়গায় প্রকাশ করা থাকে। এখন বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম নিয়ম আর কি, আমাদের বইতে যেভাবে আছে এভাবে পরীক্ষা করে দিয়ে আসবো, সমস্যা নেই, এটা নিয়ে কোনো ঝামেলা হবে না, জাস্ট বাংলা লেখাটা লিখলেই হবে আর কি। কি বলেছে যে উপাদানগুলি পরিমিত ব্যবধান চাইছে, তাহলে পরিমিত ব্যবধান সিগমা এক্স সমান কি জানি স্কোয়ার রুট সামেশন এক্স আই স্কোয়ার ডিভাইডেড বাই এন মাইনাস এক্স আই সামেশন এক্স আই বাই এন হোল স্কোয়ার। একটা সুন্দর করে কি আঁকাবো এখন, চার্ট আঁকাবো, একটা চিত্র আঁকাবো, সারণী অঙ্কন করবো এখন। এদিকে থাকবে হচ্ছে এক্স আই থাকবে, এদিকে এক্স আই স্কোয়ার থাকবে, এখানে এক্স আই এখানে এক্স আই স্কোয়ার। কে কে আছে, 1 আছে, 3 আছে, 4 আছে, 5 আছে, 7 আছে, 9 আছে, 20 আছে। তাহলে স্কোয়ার করলে 1, এখানে স্কোয়ার করলে 9,
4 4 16, এখানে হচ্ছে 25, এখানে হচ্ছে 49, এখানে হচ্ছে 81, 20কে বর্গ করলে 400। তাহলে সামেশন এখানে xi সব যোগ করে দেখি কত থাকে। তাহলে 1 যোগ 3 যোগ 4 যোগ 5 যোগ 7 যোগ 9 যোগ 20, এখানে 49 আসতেছে। আর সামেশন xi স্কোয়ার, অর্থাৎ এই কলামে সবগুলা, এই রোতে সবগুলা যোগ করে দেবো এখন। তাহলে 1 9 16 25 49 81 400, 581, 581। আর আরেকটা কি লাগবে, এন না? আর এন কয়জন আছে এখানে? 1 জন 2 জন 3 জন 4 জন 5 জন 6 জন 7 জন, টোটাল 7টা সংখ্যা আছে। তাহলে আমাদের পরিমিত ব্যবধান ইকুয়াল রুট, তাহলে সামেশন xi স্কোয়ার কত বের করলাম? এখানে হচ্ছে 581, 581 ডিভাইডেড বাই এন কত 7 মাইনাস সামেশন xi কত 49 ডিভাইডেড বাই 7 হোল স্কোয়ার। দেখি হিসাব করে কত আসে এটা। স্কোয়ার রুট 581/7 মাইনাস 49/7 স্কোয়ার, না তাহলে 7 স্কোয়ার আর কি, রুট 34, এটাকে হচ্ছে 5.83 থাকবে, 5.83। এই হচ্ছে আমাদের নির্ণয় পরিমিত ব্যবধান। এরপরে ম্যাথে আসি এবার, দেখি এটাতে কি চাওয়া হয়েছে। ম্যাথ তো সহজ তাই না, একবার সোজা, কিছুই নাই। ভেদাঙ্ক চাইছে, সংখ্যাগুলির ভেদাঙ্ক নির্ণয় করো। তাহলে আগে কি করব, সামেশন xi এবং সামেশন xi স্কোয়ার বের করব, তাই না? আরে 2 জন 3 জনের ক্ষেত্রে আমরা হচ্ছে এরকম সমান্তরালে আর কি, ভূমির সমান্তরালে লাইন আঁকাইলে চলবে, লম্বা লম্বা আঁকাইতে হবে এমন কোনো চাপ নাই, বোঝা গেছে? এদিকে থাকবে হচ্ছে xi, এদিকে থাকবে xi স্কোয়ার। 5 9, তারপরে 8, তারপরে 11, তারপরে 20, তারপরে 23, তারপরে 24, তারপরে 14, তারপরে 15, তারপর 21। বর্গ করি 25, 81, 8 8 64, 121, 400। আর 23 কে বর্গ করলে কি থাকবে? 23 529। তারপর 24 কে বর্গ করলে 576, 576। 14 কে বর্গ করলে মানে 296 থাকার কথা, 196, 196। 16 কে বর্গ করলে 296 থাকে। আর 15 কে বর্গ করলে 225। আর এখানে 21 কে বর্গ করলে 441। তাহলে এবার দেখি সামেশন xi কত আসে, সামেশন xi বের করে দেখি। তাহলে 5 9, তারপরে 8 11 20 23 24 14 15, তারপর হচ্ছে 21, এটা হচ্ছে 150 আসতেছে, 150। সামেশন xi স্কোয়ারটা বের করি। এটা এই সাইডে লেখা যেতে পারে, অর্থাৎ সামেশন xi এখানে লিখলেও চলবে বা নিচে লিখলেও হবে, একটা লিখলেই হয়েছে আর কি, সমস্যা নাই। মানে একই সাথে ছকের ভিতরে লিখলে ভালো হয়, দেখায় মানে দেখতে ভালো লাগবে আর কি। তাহলে সামেশন xi স্কোয়ার না, তাহলে 25 81 64 121 400 529 576, তারপর 196 225, তারপর 441, 2658, 2658। তাহলে ভেদাঙ্ক চাইছে না, তাহলে ভেদাঙ্ক সমান কি জানি, ভেদাঙ্ক সমান, ভেদাঙ্ক কিন্তু সিগমা এক্স স্কোয়ার, অর্থাৎ পরিমিত ব্যবধানকে স্কোয়ার করলে যা থাকবে তাই। তাহলে সামেশন xi স্কোয়ার ডিভাইডেড বাই এন। আর এলে সূত্র কিন্তু একদম ছোটসে রাখতে হবে, ছোট জায়গায় আর কি, বারবার প্র্যাকটিস করলেই এলে উল্টা পাল্টা হবে না, সহজ জিনিস। তাহলে সামেশন xi স্কোয়ার কত? 2658। আর এন কত? এন 1 জন 2 জন 3 জন 4 জন 5 জন 6 জন 7 জন 8 জন 9 জন 10 জন, টোটাল 10টা আছে সংখ্যা। তার নিচে আছে 10 মাইনাস, আর সামেশন xi হচ্ছে 150 ডিভাইডেড বাই 10 হোল স্কোয়ার। একটা হিসাব করে দেখা যাক কত আসে। তাহলে 2658/10 মানে 265.8 থাকবে, আর মাইনাস এখানে হচ্ছে 150/10 15 স্কোয়ার, না 15 স্কোয়ার, দশমিকে করলে 40.8 থাকতেছে, 40.8। এই হচ্ছে আমাদের নির্ণয় ভেদাঙ্কের মান। এরপরে মাঠে যাই, দেখি কি বলেছে এটাতে। আগের মতোই সংখ্যা দেওয়া আছে কয়টা, 2টা 4টা 6টা 8টা 10টা, এদের ভেদাঙ্ক চাইছে। ভাই সমস্যা সবচেয়ে বড় কি, যে আমরা আগের যে ম্যাথটা করলাম না, এই ম্যাথটা কথা এইভাবে করলে এটাও হবে, সমস্যা নাই। কিন্তু আমরা যখন xi স্কোয়ার বের করবো না, যেমন একটা সংখ্যা আছে লাস্টের 248, খেয়াল করি 248 কে বর্গ করলে 61,504 আসতেছে, 61,504 অনেক বড় সংখ্যা না? এই হচ্ছে মূলত ঝামেলা। তা আমরা এই জন্য এই xi-টাকে তে পরিবর্তন করতে পারি, সম্পূর্ণরূপে তে নিয়ে যেতে পারি, নতুন একটা চলক আর কি, নতুন মাপনী যেটা বলা হয়। এটা আমাদের আসলে উত্তরটা সব ঠিকঠাকই থাকবে, সম্পূর্ণরূপে নতুন করে করা যাইতে পারে। তবে
আমি এটা দিয়েই করে দেখাচ্ছি, অবশ্যই উত্তর মিলবে, যেভাবে করি সেভাবেই উত্তর মিলবে, সমস্যা নাই। ঠিক আছে, আমি এক কাজ করি, দুটো দিয়ে করাচ্ছি, এটা করাবো এটা করাবো, এক্স আই দিয়ে করাবো আর ইউআই দিয়ে করাবো, সমস্যা নাই, সুবিধা মতো ব্যবহার করবো আর কি। এই এখানে এক্স আই, এখানে এক্স আই স্কোয়ার, জায়গা হবে না জানি, সেজন্য ইচ্ছা করে বড় করে দিয়ে রেখে আগে থেকেই 210, 210কে বর্গ করে দিই, 210 স্কোয়ার। আচ্ছা এক কাজ করি, এটাকে বর্গ না বর্গ করবো, আচ্ছা করি, সমস্যা নাই। 441 জিরো জিরো, তারপরে কি আছে 220, 220 স্কোয়ার, 484 শূন্য শূন্য, 484 শূন্য শূন্য, তারপর হচ্ছে কত 225, 225, 225 স্কোয়ার, 506 25, 506 25, তারপর কত 230, 230, মানে বহু ঝামেলা আর কি, প্যারা। 529 শূন্য শূন্য, 529 শূন্য শূন্য, তারপর 235, কথা হচ্ছে হবে না যে এমন না, অবশ্যই হবে, যেভাবে করি সেভাবে হবে। 235, এটাকে বর্গ করলে থাকবে হচ্ছে 552, 552 ইন্টু, সরি 552 25, মানে 55,225 আর কি, 238, 238, এটাকে বর্গ করলে 56,000, 56,644, 644, তারপর হচ্ছে 238 গেলে 240, এবার 240 স্কোয়ার না, 57,600, 57,600, তারপরে হচ্ছে 242, 242, এটাকে বর্গ করলে 58,000, 200 কত 42 না, 58,564, 564, তারপরে আছে 245, 245কে বর্গ করলে 60,025, 60,025, তারপরে 248কে বর্গ করলে 248 বর্গ না, 61,504, 61,504, কাজ শেষ না? তাহলে এখন দেখি সামেশন এক্স এ কত থাকে, সবগুলো কি করে দেবো, এখন যোগ করে দেবো। 210 প্লাস 220 প্লাস 225 প্লাস 230 প্লাস 235 প্লাস 238 প্লাস 240 প্লাস 242, 245, 248, 2,333, 2,333, এবার সামেশন এক্স আই স্কোয়ার, এটা কাজ করবো সেটা হলো এই স্কোয়ার করে যোগ করতে হবে না, সবগুলা তুলতে গেলে আমার সময় লাগবে। এখন যেটা কাজ করবো সেটা হলো আগেরটা যেটা তুলে রাখলাম এখনই, সবগুলোকে বর্গ করে দেবো, জাস্ট এডিট করে দেবো আর কি। যেমন 210 স্কোয়ার, তারপরে 220 স্কোয়ার, আমার উত্তরটা অ্যাকুরেটই আসবে, সমস্যা নাই। আলাদা করে যোগ করি কিংবা এইভাবে যোগ করি একই আসবে তো, তাই না? কারণ বর্গ করে তো লিখছি আমরা, তাই তো। 240 স্কোয়ার, তারপর হচ্ছে 242 স্কোয়ার, আর এই হিসাবগুলো কিন্তু খুবই সাবধানে করা লাগবে, কারণ ভুল হওয়ার চান্স অনেক বেশি, 100% ভুল হওয়ার চান্স তাড়াতাড়ি করতে গেলে। এটা থাকতে হচ্ছে 54,000, সরি 5,45,000, 5,45,587, 587, কাজ শেষ। এখন ভেদাঙ্ক নির্ণয় করবো, আর এন লাগবে না, এন টোটাল 10 জন আছে এখানে, বা স্মল এন দিয়ে প্রকাশ করতে পারি, স্মল এন ইকুয়াল কত 10 জন আছে। তাহলে ভেদাঙ্ক, ভেদাঙ্ক কি জানি, ভেদাঙ্ক সমান সামেশন এক্স আই স্কোয়ার বাই এন মাইনাস সামেশন এক্স আই বাই এন হোল স্কোয়ার, মান বসাই দিই সব। সামেশন এক্স আই স্কোয়ার বলতে 545587 ডিভাইডেড বাই এন, না এন হচ্ছে 10, মাইনাস এখানে হচ্ছে সামেশন এক্স আই কত, কই গেল, 2,333 ডিভাইডেড বাই 10 হোল স্কোয়ার, এই সম্পূর্ণ মান একটু হিসাব করে দেখি কত আসে। তাহলে এখানে অ্যান্সার বাই 10 মাইনাস, এখানে হচ্ছে 2,333 ভাগ 10, মানে 0.3 থাকবে আর কি স্কোয়ার, একে দশমিকে করলে 129.81, 129.81 আসতেছে। আর এখানে 11.393, বুঝলাম না এখানে কি দেওয়া আছে, রুট করে দেখি তো, রুট অ্যান্সার, এই যে উত্তরে দেওয়া আছে পরিমিত ব্যবধান, প্রশ্নে চাইছে ভেদাঙ্ক, উত্তরে দিচ্ছে পরিমিত ব্যবধান। আচ্ছা প্যারা নাই, আমরা পরিমিত ব্যবধান বের করে রেখে দিই, পরিমিত ব্যবধান সিগমা এক্স আর কি, এটাকে রুট করলে যা থাকবে তাই, রুট করলে আসছে 11.39, 11.39, এটা হচ্ছে আমাদের ভেদাঙ্ক, এটা হচ্ছে পরিমিত ব্যবধান। আরেকটা করাতে চাইলাম না, যে এভাবে করবো না, প্রচলিত প্রচলিত নিয়ম বাদ, এখন একটু ভিন্ন নিয়মে করি, দেখি কত আসে। এই অংশটা আমি বারবার লিখবো না, এটা হচ্ছে আরেকবার কপি করে নিই, পুরোটা হইল না না,
এই মানগুলো অনেক বড় বড় না। এই বড় বড় মান নিয়ে হিসাব না করার উপায়টা হচ্ছে নতুন একটা চলক নিয়ে আসা। আমাদের সম্পূর্ণ যে গণসংখ্যা যে আছে, সরি, আমাদের যে উপাত্তগুলো আছে, সেই উপাত্তগুলোকে সম্পূর্ণ কনভার্ট করে নতুন একটা চলকের মাধ্যমে প্রকাশ করব। আসলে আমরা বিচ্যুতি নির্ণয় করবো না, ব্যবধান বা কতটুকু বিস্তার বা কতটুকু দূরে দূরে আছে এটা তো নির্ণয় করবো, তাই না? তো আমরা এখানে যে চলকে ধরি সমস্যা তো নাই। বড় চলক ধরি কিংবা ছোট চলক ধরি, কোনো সমস্যা আছে? সমস্যা তো নাই। এটা আর রাখবো না, সব কাটা দিয়ে দিই। এক্স আই থাকবে, ঠিক আছে, এক্স আই থাকবে। তবে নতুন করে আমরা ইউআই নিয়ে আসবো এবং একই সাথে ইউআই স্কোয়ারও নিয়ে আসবো। আগে যেখানে এক্স আই ছিল তার পরিবর্তে এখন ইউআই, মানে আগের যে বিচ্যুতি, আমার যে আগে যখন এক্স আই ছিল না তখন যে বিচ্যুতি হইতো, নতুন করে আমাদের ইউআই ধরাতে বিচ্যুতি একই রকম থাকবে, মানটা একটু ছোট হয়ে আসবে আর কি, কম্প্রেস হয়ে ছোট হয়ে আসবে। উদ্দেশ্য হচ্ছে মূলত এইটাই। এটা সব ক্ষেত্রে অ্যাপ্লাই করা যাবে, তবে আমরা চেষ্টা করবো বড় মানে যেসব মান সেক্ষেত্রে অ্যাপ্লাই করার। এমন না যে পরীক্ষায় ভুল দিবে, একটা নিয়মে করলেই হবে, তো মিলাতে পারলেই হবে আর কি। তো মোটামুটি আমরা নতুন যে চলক ইউআই যে বের করবো, মানে ইউআই সমান কি জানি, এক্স আই মাইনাস এ না, অবশ্যই মডুলাস নিতে হবে এখানে। এক্স আই মাইনাস কত এ, আর এখানে এ হচ্ছে আমাদের নতুন একটা মাপনী বা অনুমান করা, যে অনুমান করা মান বলতে পারি। এখানে এ সবসময় চেষ্টা করবে একদম মিডিলে যে থাকবে তার মানটা নেওয়ার। এখানে 210 প্লাস 248 ডিভাইডেড বাই 2, 229 আসতেছে। তো মোটামুটি 229 কাছাকাছি কে আছে, 230 আছে না? 230 বেশি বামে চলে গেল না, বেশি বামে। এক কাজ করি, 129 কাছাকাছি একে, এতে একে নেই, এখানে 10 জন আছে না, তাহলে মাঝখানে কে কে আছে, 235, 238। যদি মিডলিকে থাকতে 11 জন, তখন 6 নাম্বারটা নিতাম। তো 230 নিলে আমাদের হচ্ছে উত্তর হয়তো অ্যাকুরেট আসবে, তবে সামান্য একটু মানে পার্থক্য আসবে, ঘেরফের আসবে। ওই সামান্য পার্থক্যটাও রাখবো না। সামান্য পার্থক্যটা দূর করার জন্য আমরা 230 না নিয়ে 235 নেই। 230 নিলে একই উত্তরই আসবে, সমস্যা নাই। সামান্য পার্থক্য হবে আর কি। তাহলে এ হচ্ছে আমরা অনুমান করতেছি কত, 235। ঠিক আছে, তাহলে এখন ইউআইটা একটু বের করা যাক। ইউআই হচ্ছে এক্স আই থেকে এ বাদ। তাহলে প্রথমটা কত, 210 থেকে 235 বাদ, মডুলাসে নেব কিন্তু। 225 থেকে 210 বাদ, এটা হচ্ছে 25 আসতেছে, কত এটা, 25। তারপর 235 থেকে 220 বাদ, এটা হচ্ছে 15 থাকতেছে। তারপর 235 থেকে 225 বাদ, 10 থাকবে, এটা থেকে এটা বাদ, 5 থাকবে। এটা থেকে ওটাই বাদ, 0 থাকবে। 238 থেকে 235 বাদ, 3 থাকবে। 40 থেকে বাদ গেলে 5 থাকবে, 42 থেকে বাদ গেলে 7 থাকবে, 45 থেকে 10 থাকবে, 48 থেকে 13 থাকবে। কাজ শেষ না? এখন ইউআই স্কোয়ার নির্ণয় করবো। 625, 225, 100, 25, 0, 9, 25, 49, 100, 169। কাজ শেষ না? এখন আমরা কি বের করবো, ভেদাঙ্ক। তাহলে ভেদাঙ্ক, আগে যেখানে এক্স আই ছিল, এক্স ওয়াইটাকে সম্পূর্ণ, সরি, এক্স আই কে সম্পূর্ণরূপে কনভার্ট করে আমরা ইউআই তে পরিবর্তন করেছি, ঠিক আছে? তাহলে আগে যেখানে এক্স আই, এখন সেখানে ইউআই থাকবে, সূত্র এইটুকুই, কিচ্ছু না। তাহলে ভেদাঙ্ক সিগমা এক্স স্কোয়ার ইকুয়াল কি বলতে পারি, সামেশন, আগে ছিল হচ্ছে এক্স আই, এখন ইউআই স্কোয়ার ডিভাইডেড বাই কত, এন মাইনাস সামেশন ইউআই বাই এন হোল স্কোয়ার। তাহলে সামেশন এক্স ইউআই স্কোয়ার কত পাইছি, ও বেরি করি না এখনো, সাইডে বের করে রাখি। তাহলে সামেশন এই সাইডে গেলে ভালো হইতে বেশি, এই সাইডটাতে আর কি। এক কাজ করি, এটা ছোট করে সাইডে করে দিই, কিন্তু তারপর আরেক ঝামেলা না, সমস্যা নাই, তার ব্যবস্থা আছে। এই অংশটা ছোট করে দিই, তাহলে সামেশন এই পাশে করে রাখতে পারবো আর কি। তাহলে এখানে করবো হচ্ছে সামেশন ইউআই, আর এখানে করবো হচ্ছে সামেশন ইউআই স্কোয়ার, ঠিক আছে? দেখে যোগ করে দিই, 25, 15, 10, 5, 3, 5, 7, 10, 13, এটা 10, সরি 40, 10 তুলে 40 তুলে ফেলেছি, এটা 93 আসতেছে, 93। আর ইউআই স্কোয়ার না, তাহলে 625, 225, 100, 25, 9, 25, 49, 100 প্লাস 169, 1327, 1327 মানগুলো বসাই দিই। তাহলে 1327 ডিভাইডেড বাই এন হচ্ছে, এন কত, 10 না? এখানে এন হচ্ছে সাইডে লিখে 10, টোটাল ডাটা মেম্বার ডিভাইডেড বাই 10 মাইনাস, আর সামেশন ইউআই হচ্ছে 93/10, 93/10 হোল স্কয়ার। দেখি হিসাব করে দেখা যাক, তাহলে অ্যান্সার বাই 10 মাইনাস এখানে হচ্ছে 9.3 হোল স্কয়ার, 9.3 হোল স্কয়ার, এটা দশমিকে করলে
46 আসে কেন বুঝলাম না। কই যে ভুল করেছি, ভুল কই করলাম। উম, আচ্ছা, সরি 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 সরি, অনেক বড়টা ভুল করে ফেলেছি, বিশাল বড় ভুল। এই যে এই জায়গায় আমাদের ইউআই যে বের করবো না, নতুন নতুন চলকটা, সেটা তো মডুলাস তো না, সরি মডুলাস তো না, এক্স আই মাইনাস এ। আমরা তো জাস্ট পার্থক্যটা দেখবো আর কি, এই মাঝখানে মান থেকে এই মানগুলা কত দূরত্বে দূরত্বে আছে। তাহলে এই পাশে মানগুলো বের করার সময় তো মাইনাস আসবে, আমি খেয়াল করি নাই। সরি, তাহলে এগুলো -3 থাকবে, -5 থাকবে, -7 থাকবে, -10 থাকবে, -13 থাকবে। সামান্য ভুল আর কি, প্রিন্টিং মিস্টেক। এখন আবার যোগ করে দেখি, তাহলে 25, 15, 10, 5, -3, -5, -7, -3, -5, -7, -10, -10, -13। তো এই মানটা আসছে হচ্ছে 17। এটা হচ্ছে মানে ইউআই, সামেশন ইউআই থাকতেছে 17 আর কি। তাহলে এখানে 93 না, বরং 17 থাকবে। আবার বসায় দেখি, এখানে হচ্ছে 1327/10 -1.7 স্কোয়ার, দশমিকে করলে 129.81, অর্থাৎ আগে যা আসছিল তাই আসছে আবার 129.81। এটা ভেদাঙ্ক গেল আর কি। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। আর পরিমিত ব্যবধান বের করতে চাইলে সিগমা এক্স, এটাকে রুট করলে যা আসবে তাই, রুট অ্যান্সার ইকুয়াল আগের মতো 11.393। এই হচ্ছে আমাদের উত্তর। এর পরে ম্যাথে যাই এবার, দেখি এটাতে কি চাওয়া হয়েছে। 5-5-এর এই নাম্বার, নিচের নিবেশনে ভেদাঙ্ক নির্ণয় করো। সংখ্যা দেওয়া আছে এবং গণসংখ্যা দেওয়া আছে। তাহলে এটা কিন্তু শ্রেণীকৃত উপাত্ত, এটা কিন্তু শ্রেণীকৃত উপাত্ত, সুতরাং ভেদাঙ্কের সূত্রে কিছু চেঞ্জ আসবে। সূত্রে চেঞ্জ বলতে এক্স এর জায়গায় শুধু এফ আই গুণ হবে, আর কিচ্ছু না। যেখানে ছিল সামেশন এক্স আই স্কোয়ার, না তার সাথে এফ আই গুণ করে দিব, এটুকুই কাজ। ডিভাইডেড বাই এন, একটা সূত্র মুখস্থ রাখলে সবগুলো মনে থাকবে। আর ভিতরে সামেশন এফ আই এক্স আই ডিভাইডেড বাই এন হোল স্কোয়ার। এখানে আরেকটা কথা, সেটা হচ্ছে আগে আগে বলছিলাম আমি কিন্তু সামেশন, আচ্ছা এটা বাদ দেই, এফ আই ইন্টু এক্স আই স্কোয়ারের মানে এবং এফ আই ইন্টু এক্স আই হোল স্কোয়ারের মান সম্পূর্ণরূপে দুটো আলাদা জিনিস। এটা কিন্তু এফ আই ইন্টু এক্স আই করার পর তারপর স্কোয়ার করা হয় নাই, এক্স আই কি স্কোয়ার করা হয়েছে তারপরে এফ আই গুণ করা হয়েছে। এটা যাতে উল্টাপাল্টা আবার করে ফেলো না কেউ, ঠিক আছে? আগেই বলে দিলাম। তাহলে ভেদাঙ্ক চাইছে, সারণী লাগবে আগে আমাদের, তাহলে সুন্দর করে একটা সারণী অঙ্কন করি। এদিকে হচ্ছে এক্স আই গুলো দিব, এখানে হচ্ছে এফ আই থাকবে, তারপর আর কি লাগবে, এক্স আই স্কোয়ার, না এখানে থাকবে হচ্ছে এক্স আই স্কোয়ার, তারপরে থাকবে হচ্ছে এফ আই ইন্টু এক্স আই স্কোয়ার, এখানে থাকবে হচ্ছে এফ আই ইন্টু এক্স আই স্কোয়ার, এফ আই ইন্টু এক্স আই স্কোয়ার, এখানে থাকবে হচ্ছে সামেশ এফ আই এক্স আই থাকবে, এফ আই এক্স আই। এইটুকু, আর কিছু লাগবে না, ঠিক আছে? এইবারে দেখি কি হয়। তাহলে এবার দেখি। আচ্ছা, আরেকটা কথা, সেটা হচ্ছে অনেকে মনে হইতে পারে এটা মনে হয় অশ্রেণীকৃত উপাত্ত। এটা কিন্তু মূলত শ্রেণীকৃত উপাত্ত আর কি। কারণ এখানে কিন্তু এক্স আই সরাসরি মধ্যমানটা দিয়ে দেওয়াই আছে, মানে 10 আর কি। সেখানে গণসংখ্যা কত, 3। অর্থাৎ শ্রেণী ব্যাপ্তি দেওয়া নাই, দেওয়া নাই তো কোনো সমস্যা নেই, আমাদের দরকার নেই। এক্স আই এবং এফ আই হইলেই তো চলবে, তাই না? 10, তারপর কত, 13, তারপর হচ্ছে কত, 25, 25, তারপর হচ্ছে 30, 30, তারপর হচ্ছে 37, 37, 42, 45, 42, আর লাস্টে গিয়ে কত, 45। কাজ শেষ না? এই টান দিয়ে দিলাম। এখন এফ আই কত দেওয়া আছে, 3, 7, তারপরে 8, 15, 10, 5, 2। তাহলে এক্স আই স্কোয়ার, না এক্স আই স্কোয়ার নির্ণয় করে 10কে বর্গ করলে 100, 13কে বর্গ করলে 169, 25কে বর্গ করলে 625, সরি 25কে বর্গ করলে 625, সরি ঠিকই তো আছে, 625, 30কে বর্গ করলে 900, 37কে বর্গ করলে 1369, 1369, আর 42কে বর্গ করলে 1764। এই হিসাব করা খুবই ঝামেলা আর কি। তারপরে হচ্ছে 45কে বর্গ করলে 2025। এখন 2025 সাল চলে না? এবার এফ আই ইন্টু এক্স আই স্কোয়ার নির্ণয় করি, তাহলে 3 ইন্টু 100, 300, তারপর 7 ইন্টু 169, 1183, 1183, তারপর হচ্ছে 8 ইন্টু 625, 5000, তারপর হচ্ছে 15 ইন্টু 900, 15 ইন্টু 900, 13,500, তারপর হচ্ছে কত, 10 ইন্টু এটা, তাহলে 13,690 থাকবে। তারপর হচ্ছে 5 ইন্টু 1764, 5 ইন্টু 1764, 8,820,
তারপর হচ্ছে 2 ইন্টু 2025, তাহলে 2025 গুণ 2, 4050। এখন এফআই এক্স নির্ণয় করি, এফআই এবং এক্স গুণ করে দিই, 3×10=30, আর 7 দ্বারা গুণ করলে এখানে হচ্ছে 91 থাকবে, 8×25 গুণ করলে 400, সরি 200, তারপর হচ্ছে 30 আর 15 গুণ করলে 450, এটা গুণ করলে 310, আর 42 আর 5 গুণ করলে 42 গুণ 5 210, 45 2 গুণ করলে 90। কি কি লাগবে আমাদের? সামেশন এফআই এক্স স্কোয়ার লাগবে। তাহলে এই নিচে এই দুটা ঘরে আমরা সামেশনটা বের করে রাখি। তাহলে সামেশন এফআই এক্স আই স্কোয়ার, দেখি কত আসে। সামেশন এফআই এক্স আই স্কোয়ার, এই পুরা কলাম সব যোগ করে দিব। 300 প্লাস 1183, 1183 প্লাস 1183 প্লাস, তারপর কত? 5000, 5000, তারপর 13500, তারপর কত? 13690, তারপর 13690 গেল, 8820, 8820, 4050, 46543, 46000, এটা হচ্ছে 46543। আর এখানে যে সামেশন এফআই এক্স আই নির্ণয় করি, এফআই এক্স আই দেখি কত আসে। এটা এই পুরো কলাম যোগ করবো, 30 যোগ 91 প্লাস 200 প্লাস 450, 450 প্লাস 370 প্লাস 210 প্লাস 90, 1441, 1441। ঠিক আছে, তাহলে আমাদের কি চাইছে? ভেদাঙ্ক না, মান সব বসায় দিই। আর এন কত? এন টোটাল এফআই না, এন আছে টোটাল গণসংখ্যার মান। 3, 7, 8, 15, 10, 5, 2, 50টা আছে টোটাল, 50টা। এটা যোগ করে দিতে পারি, দেখতে ভালো লাগবে তাইলে। মানগুলো বসাই। সামেশন এফআই এক্স আই স্কোয়ার মানটা হচ্ছে 46543 ডিভাইডেড বাই এন, এন কত? 50, মাইনাস সামেশন এফআই এক্স আই হচ্ছে 1441/50 হোল স্কোয়ার, এটা হচ্ছে 41। হ্যাঁ, দেখি কত আসে। 46543 ডিভাইডেড বাই 50 মাইনাস 1441/50 হোল স্কোয়ার, 100.2676 এই হচ্ছে আমাদের নির্ণয় ভেদাঙ্কের মান। এর পরেরটায় যাওয়া যাক এবার, দেখি পরেরটায় কি দেওয়া আছে। নিচের নিবেশনের ভেদাঙ্ক এবং পরিমিত ব্যবধানের পার্থক্য বের করো। ভেদাঙ্ক বের করবো, পরিমিত ব্যবধান বের করবো, তারপরে দুটা কি করে দেবো? ডিফারেন্সটা বের করবো, দেখি কত আসে। ঠিক আগের ম্যাথে কিন্তু অনেকটাই আগের ম্যাথে বলা যায়। আগে সুন্দর করে কি আঁকাইতে হবে? সারণীটা অঙ্কন করতে হবে, তারপর আঁকাই ফেলি। আবার সে প্রাপ্ত নম্বর আর শ্রমিক সংখ্যা দেওয়া আছে। এটা কিন্তু শ্রেণীকৃত উপাত্ত, বুঝছো? এটা হচ্ছে শ্রেণীকৃত উপাত্ত এক্স আই, এখানে এফ আই দিব, মানে গণসংখ্যা আর কি, বা শ্রমিক সংখ্যা, এটা এফ আই। তারপরে এখানে দিব হচ্ছে এফ আই এক্স আই, তারপর দিব হচ্ছে এক্স আই স্কোয়ার, এক্স আই স্কোয়ার, আর তারপর দিব হচ্ছে এফ আই ইন্টু এক্স আই স্কোয়ার। ঠিক আছে, কাজ প্রায় শেষ। টান দিই, কয়টা আছে? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, 1 2 3 4 5 এই 6। আরেকটা কলাম লাগবে, অর্থাৎ সামেশন লেখার জন্য। তাহলে এক্স আই কি কি দেওয়া আছে দেখি? 40, 50, 60, 70, 80, 90। কি ব্যাপার? আচ্ছা, আরেকটা অতিরিক্ত না, ঠিক আছে। আর এখানে আছে 4, 6, 11, 13, 12, তারপরে 4। এখন এফ আই এক্স আই নির্ণয় করা যাক। এফ আই এবং এক্স আই গুণ করে দেবো, 4 4 16, 160, 5 6 30, 300, 60 × 11 গুণ করলে 660, 70 আর 13 গুণ না, তাহলে 70 গুণ 13 910 মনে হয়, আর 910। তারপরে 80 × 12, 80 × 12, 960, আর এখানে 360 থাকবে। আর এক্স আই স্কোয়ার বের করলে 4 4 1600, 2500, 3600, 4900, তারপরে 6400, 8100। এটা গেল এক্স আই স্কোয়ার। এবার এফ আই ইন্টু এক্স আই স্কোয়ার নির্ণয় করি। তাহলে 1600 × 4, 1600 × 4, 6400, 2500 × 6, 2500 × 6, 15000, 3600 × 11, 39600, 39600, তারপর 4900 × 13, 4900 × 13, 63000, 63700, তারপর হচ্ছে 6400 × 12,
৭৬,৮০০, ৭৬,৮০০, তারপর ৮,১০০ ইন্টু ৪, ৩২,৪০০, ৩২,৪০০। তাহলে এখন সামেশনটা বের করা যাক। জায়গা হবে না এখানে, সম্ভব জায়গা হওয়া আর কি। বড় করে দিই এটা, তাহলে জায়গা হবে। তো এখানে টোটাল এন, অর্থাৎ গণসংখ্যা দেখি কত আসে। যোগ করে দেখি আগে। ৪ যোগ ৬ যোগ ১১ যোগ ১৩ যোগ ১২ যোগ ৪, টোটাল ৫০ আসতেছে। এটা টোটাল আছে কত? ৫০। আর এখানে আছে এফ আই এক্স আই, এটা যোগ করে দিই। ১৬০ যোগ ৩০০ যোগ ৬৬০, ৯১০, ৯৬০, ৩৬০, ৩,৩৫০। এখানে আছে সামেশন এফ আই এক্স আই মানটা থাকতেছে ৩,৩৫০। আর এখানে সামেশন এফ আই এক্স আই স্কোয়ারটা নির্ণয় করে দেখি কত আসে। এটা ৬,৪০০ প্লাস, তারপর কত? ১৫,০০০, তারপর হচ্ছে ৩৯,৬০০, ৬৩,৭০০, ৭৬,৮০০, ৩২,৪০০, ২৩৩,৯০০, ২৩৩,৯০০। কাজ শেষ। এখন আমরা কি করব? ভেদাঙ্ক এবং পরিমিত ব্যবধানটা বের করব। তাহলে ভেদাঙ্ক সমান সিগমা এক্স স্কোয়ার সমান কি জানি? সামেশন এফ আই এক্স আই স্কোয়ার ডিভাইডেড বাই এন মাইনাস সামেশন এফ আই এক্স আই ডিভাইডেড বাই কত? এন হোল স্কোয়ার। মান সব বসায় দিতে কত আসে? সামেশন এফ আই এক্স আই এর মানটা হচ্ছে ২৩৩,৯০০, নিচে ৫০, মাইনাস এফ আই এক্স আই আছে ৩,৩৫০ ডিভাইডেড বাই ৫০, তারই কি বর্গ। দেখি এর হিসাব টিসাব করে কি থাকে। ২৩৩,৯০০ নিচে হচ্ছে ৫০, মাইনাস উপরে হচ্ছে ৩৩৫০, নিচে হচ্ছে ৫০, তার উপরে কি স্কোয়ার। এটা হচ্ছে 189 থাকতেছে, 189। এটা ভেদাঙ্ক গেল। এবারে পরিমিত ব্যবধানটা বের করি। পরিমিত ব্যবধান, তাহলে পরিমিত ব্যবধান কি? সিগমা এক্স না? রুট করে দিলে যা আসবে তাই, অর্থাৎ √189। তাহলে রুট অ্যান্সার 3√20, 3√21। এটাকে হচ্ছে দশমিক করলে 13.74, 7477, মানে 75 লিখতে পারি। এটা হচ্ছে গেল আমাদের পরিমিত ব্যবধান। এখন পার্থক্য নির্ণয় করবো না, পার্থক্য, অর্থাৎ সিগমা এক্স স্কোয়ার থেকে সিগমা এক্স বাদ দিয়ে দিই। তাহলে 189 মাইনাস অ্যান্সার 175.2522, লিখতে পারি। এই হচ্ছে আমাদের নির্ণয় পার্থক্য। এরপরে মধ্যে আসি, আরেকটা ম্যাথ মনে আছে লাস্ট, এটা করে দেখি। দুইজন ক্রিকেট খেলোয়াড় এক্স এবং ওয়াই, দুইজন মানুষ আছে। তো দুইজন এর 5টা খেলার স্কোর নিম্নরূপ। ধরলাম প্রথম দিন খেললো, এক্স একটা মানুষ আছে, ওই স্কোর করছে 53 রান করলো। পরের দিন হয়তো 48, যেখানে ওয়াই করছে কত? 50, 42, এরকম আর কি রান করেছে। এখন এক্স এবং ওয়াই এর মধ্যে কার রানের স্কোর বেশি সঙ্গতিপূর্ণ তা পরিমিত ব্যবধান করে নির্ণয় করো। তো আমরা আসলে পরিমিত ব্যবধান, তারপরে ভেদাঙ্ক, তারপরে হচ্ছে বিভেদাঙ্ক, তারপরে বিভেদাঙ্ক তো না, তারপর হচ্ছে গেল গড় ব্যবধান, এগুলা নির্ণয় করি কেন? নির্ণয় করার একটা উদ্দেশ্য, সেটা হলো যে উপাত্তগুলো দেওয়া থাকবে, পরিসংখ্যান যে উপাত্ত দেওয়া থাকবে, সেই উপাত্তগুলো আসলে কেন্দ্রীয় প্রবণতা থেকে কত দূরত্বে আছে, বা কত বিচ্যুতি, কত ব্যবধানে অবস্থান করতেছে, কতটা ছড়ায় সেটাই আছে, এটা জাস্ট পরিমাপ করা হয় আর কি। তো এখানে আমাদের বেশি সঙ্গতিপূর্ণ বলতে বোঝাচ্ছে যে কার রান কাছাকাছি, কার রান ভালো অবস্থায়, আর কার রানে বেশি বিচ্যুতি আছে আর কি, এটাই বের করতে বলা হয়েছে, সঙ্গতিপূর্ণ কিনা। তো তার মানে আমরা পরিমিত ব্যবধান নির্ণয় করব, যার পরিমিত ব্যবধান কম, তার রানগুলো, তার মানগুলা কি কাছাকাছি আছে না, বিচ্যুতি কম না, ওইটা বেশি কি হবে? সঙ্গতিপূর্ণ হবে, মানে আমাদের অ্যাকুরেট আছে আর কি। এখানে মূলত সঙ্গতিপূর্ণ এটাই বোঝাচ্ছে যে আসলে বিচ্যুতিটা কেমন, কার বেশি কার কম, এইরকম। ঠিক আছে, তো দেখি খেয়াল করি। তাহলে কি করবো এখন? এক্স এবং ওয়াই এর আলাদা আলাদা করে পরিমিত ব্যবধান নির্ণয় করবো, দুইজনের জন্য আলাদা আলাদা। আর এখানে কিন্তু অবশ্যই এটা কিন্তু অশ্রেণীকৃত উপাত্ত দেওয়া আছে। ঠিক আছে, প্রথমে হচ্ছে এক্স এর জন্য করবো, প্রথমে এক্স এর জন্য, তারপর করবো হচ্ছে ওয়াই এর জন্য। তাহলে এখানে হচ্ছে এক্স আই, এখানে থাকবে এক্স আই স্কোয়ার, কি কি আছে? 53, তারপর 48, তারপর 16, তারপরে 37, তারপর কত? 75। ঠিক আছে, কাজ শেষ। আর এখানে সামেশন এক্স আইটা বের করে রাখবো, আর একটা বড় করে দিই, জায়গা নাও হতে পারে। আর এখানে কি করবো? স্কোয়ার করবো না, সবগুলিকে বর্গ করে দিই। তাহলে 53 কি স্কোয়ার? 2809,
2809। 48কে স্কোয়ার করলে 2304। 16কে স্কোয়ার করলে 256। আর 37কে স্কোয়ার করলে 1369। 75কে স্কোয়ার করলে 5625। তাহলে এখন সামেশন এক্স এটা বের করে দেখি কত আসে দেখি। অর্থাৎ রানের সমষ্টি বা স্কোয়ারের সমষ্টি আর কি 53, 48, 16, 37, 75, 229, 229 এটা গেল। আর এক্স আই স্কোয়ার নির্ণয় করি 2809 প্লাস 2304, 2304, 256, 1369, তারপর 5625, 5625, 12263। সামেশন এক্স আই স্কোয়ারের মানটা 12363, সরি, এটা হচ্ছে 12363, 363। তাহলে এক্স এর ক্ষেত্রে আমাদের যে পরিমিত ব্যবধান এক্স এর ক্ষেত্রে বা এক্স এর জন্য পরিমিত ব্যবধান, এটা আমরা সিগমা এক্স দিয়ে প্রকাশ করতে পারি বা সিগমা ওয়ান দিতে পারি। ঠিক আছে, দেখি কত আসে। এটা এক্স ওয়ান দিয়ে দিই তাও হবে, ইচ্ছা মতো একটা হলেই হবে, সমস্যা নাই। স্কোয়ার রুট অবশ্যই রুট দিতে হবে, কিন্তু সামেশন এক্স আই স্কোয়ার বাই এন, স্মল এন নিতে পারি, স্মল এন মাইনাস সামেশন এক্স আই বাই এন হোল স্কোয়ার। এখানে এন বলতে টোটাল কয়টা খেলা হয়েছে, 5টা না? এটা হচ্ছে এন ইকুয়াল কত হবে 5, তাহলে রুট সামেশন এক্স আই স্কোয়ার কত বের করলাম 12363, এন কত 5, মাইনাস সামেশন এক্স আই কত বের করলাম 229, নিচে কত 5, এটা কি বর্গ। এই মানটা একটু দেখি হিসাব টিসাব করে কত আসে। রুট 12363, 12363 বাই 5, তারপরে মাইনাস 229 বাই 5, এটা পরে কি বর্গ। এটা আসতেছে 19.36, 19.36। এটা গেল কার জন্য, এক্স এর জন্য পরিমিত ব্যবধান। এবার আমরা ওয়াই এর জন্য পরিমিত ব্যবধানটা নির্ণয় করে দেখি কত আসে ওয়াই এর জন্য। এবার তাহলে এখন এক্স এর জন্য করলাম, এখন ওয়াই এর জন্য করে ফেলি। আবার একটা ছক আঁকাবো সুন্দর করে। তাহলে এখানে দেখি, এখানে আবার এক্স আই নাম দিতে পারি, দিলেই হবে, সমস্যা নাই এটাতে। 42, 50, তারপর 23, তারপর 67, আর লাস্টে গিয়ে কত আছে 75 না, সরি 42, 50, 23, 67, 38, 38। নিচে আসি, তাহলে এর জন্য পরিমিত ব্যবধান নির্ণয় করে আলাদা করে আবার পুনরায় আবারও আর কি খেয়াল করি। তাহলে 42কে বর্গ করবো না, তাহলে 42 স্কোয়ার, 1764, 1764, 50কে বর্গ 2500, 23কে বর্গ 23 স্কোয়ার, 529, 67 স্কোয়ার, 4489, 4489, আর 38কে স্কোয়ার করলে 1444। এবারে এদিকে হচ্ছে সামেশন এক্স আইটা বের করে রাখি, সামেশন এক্স আই দেখি কত আসে। 42, 50, 23 সব যোগ করতেছে 67, 38, 220। আর সামেশন এক্স আই স্কোয়ারটা বের করে রাখি কত আসে। 1464 প্লাস 2500 প্লাস 529 প্লাস 44, 89, 1444, 1000, সরি 10,426, 10,426। এখন পরিমিত ব্যবধান ওয়াই এর জন্য আর কি, পরিমিত ব্যবধান সিগমা এক্স 2 দিতে পারি এটাতে। রুট সামেশন এক্স আই স্কোয়ার আছে, লিখে দিই, সামেশন এক্স আই স্কোয়ার বাই এন মাইনাস সামেশন এক্স আই বাই এন হোল স্কোয়ার। তাহলে রুট সামেশন এক্স আই স্কোয়ার কত 10,426, এন কত 5টা খেলা হয়েছে, সামেশন এক্স আই 220, নিচে এন আছে 5, তার উপরে স্কোয়ার। এটা হিসাব করা যাক, দেখি কত আসে। 10,426 নিচে হচ্ছে 5, 5 মাইনাস 220 বাই 5, তার উপরে কি বর্গ। আচ্ছা, এখানে হচ্ছে 42কে বর্গ করলে 1764 আসে, আমি লিখতে ভুল করছি আর কি। এখানে এখানে হচ্ছে 1764 আসতো, তার মানে এখানে 300 অতিরিক্ত হবে আর কি, এখানে 7 থাকবে, 726। তাহলে এখানে থাকবে হচ্ছে কত 7, 10,726। আরেকবার হিসাব করা যাক, তাহলে রুট
10,726 ভাগ 5 মাইনাস 220/5, নিচে হচ্ছে 220/5 না, তার উপরে স্কোয়ার 14.46, 14.46। এটা হচ্ছে আমার কার জন্য গেল? ওয়াই এর জন্য পরিমিত ব্যবধান। আর এক্স এর জন্য পরিমিত ব্যবধান কি ছিল? 19.36 না? তাহলে পরিমিত ব্যবধান কম কার? ওয়াই এর না? তাহলে ওয়াই এর রানটা কি? অবশ্যই সঙ্গতিপূর্ণ। তাহলে এখানে লিখবো কি, যেহেতু ওয়াই এর পরিমিত ব্যবধান বা ডাটার যে সরানো ছিটানো অবস্থা সেটা ওয়াই এর জন্য কম, ওয়াই এর পরিমিত ব্যবধান কম, কম, তাই ওয়াই এর স্কোর, ওয়াই এর স্কোর কি বেশি সঙ্গতিপূর্ণ, বেশি সঙ্গতিপূর্ণ। ঠিক আছে, তো আজকে তাহলে মোটামুটি আমাদের এই পর্যন্তই। আর সামনের দিন আমরা নেক্সট যে ম্যাথগুলো আছে সেটা করবো নি। ঠিক আছে, তো আল্লাহ হাফেজ।